नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये राज्येर उत्तरबंगेर एकाधिक जेलाय बर्षा प्रवेश करेছে। सेखाने घূর্ণাবর্ত এবং मौसुमी अक्षरेखा এই দুয়ের প্রভাবে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এবং এরই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তীব্র গরম, উত্তর পশ্চিম ভারত থেকে তীব্র গরম হাওয়া আসছে এবং যার ফলে লুর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো কোনো জেলাতে তীব্র তাপপ্রবাহ, আবার কোনো কোনো জেলাতে অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে গুমোট গরম ওয়েদার রয়েছে। এবং এরই মধ্যে রাজ্যের দক্ষিণবঙ্গবাসীরা অপেক্ষায় রয়েছে কবে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নিয়ে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, একটা ভালো খবর দেওয়া হয়েছে। কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বিভিন্ন জেলায় জেলায় জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলে কবে বর্ষা প্রবেশ করবে সে নিয়েও কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে। তো কী কী জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং সেই সঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আমরা কী কী আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বলছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে এই মুহূর্তে কিছু মেঘ রয়েছে, তবে সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু মুম্বাইতে বর্ষা প্রবেশ করেছে। মুম্বাই এবং সমগ্র মহারাষ্ট্র জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে কর্ণাটক এবং কোস্টাল কেরালাতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের ওপর হালকা কিছু মেঘ রয়েছে, বজ্রগড় মেঘ তৈরি হয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলের ওপর কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদের ওপরে এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যেগুলো থেকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওপর কিন্তু মেঘ নেই বললেই চলে, হালকা পাতলা মেঘের আবরণ রয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার রয়েছে, তবে উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব রাজ্যের দক্ষিণবঙ্গ সহ বাকি অঞ্চলে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কি বলা হচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে থেকে বৃষ্টি বাড়বে সেই সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন জানা হয়েছে এই দহন জেলা শেষ কবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে ঢুকবে বর্ষা। চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছে ভ্যাবসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। কান পেতে আছে কখন সুখবর শোনাবে আবহাওয়া দপ্তর, কিন্তু দিনের শেষে আশ্বস্ত হওয়ার মতো কোনো খবর মেলেনি। কারণ দক্ষিণবঙ্গে বর্ষা আগমন কবে হচ্ছে তা নিয়ে চুপ আবহাওয়া দপ্তর। স্বাভাবিক পরিস্থিতিতে আজ সোমবারই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার কথা, কিন্তু রবিবার পর্যন্ত এ নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। বৃষ্টির দেখা না মিললেও উপকূল সংলগ্ন এলাকায় বাতাসে জলীয় বাষ্পের হার বেশি থাকায় ঘেমে নিয়ে একসা হতে হচ্ছে আমজনতাকে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ। রবিবার অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা তার আশেপাশে পৌঁছে যায়। পানাগড়ে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.1 ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের সর্বাধিক। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4.7 ডিগ্রি বেশি ছিল, যেখানে কলকাতায় রেকর্ড হয়েছে 39.2 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন বর্ষা না ঢুকলে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তীব্র গরম থাকে। কলকাতায় সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা 43.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল 1924 সালের 1 জুন। ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় কেরল এবং উত্তর পূর্ব ভারতে নির্ধারিত সময়ের অনেকটা আগেই অর্থাৎ 30শে মে মৌসুমি বায়ু প্রবেশ করে। একই কারণে 31শে মে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে স্বাভাবিক সময়ের 6 দিন আগে বর্ষা ঢুকে যায়, কিন্তু তারপর আর মৌসুমি বায়ু অগ্রগতি হয় না। মৌসুমি অক্ষরেখা থমকে আছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ওপরে। আবহাওয়াবিদরা বলছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর মৌসুমি অক্ষরেখা অবশ্য কিছুটা এগিয়েছে। এই সময় বঙ্গোপসাগরের ওই অংশে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে বর্ষা হুড়মুড়িয়ে ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। এখনও সেরকম পরিস্থিতির ইঙ্গিত নেই, তবে আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কিন্তু সেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের কারণে হবে কি না তা অনিশ্চিত আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে। এটা খুবই খুশির খবর দক্ষিণবঙ্গবাসীর জন্য। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে এই যে বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গে, এটা যে বর্ষা প্রবেশের জন্য হবে বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের জন্য হবে নাকি অন্য কারণে বৃষ্টি বাড়বে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারলি বলা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে এটা কিন্তু একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে ওই সময় থেকে বর্ষা প্রবেশ করতে পারে, অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকতে পারে, এমনটা কিন্তু আপডেট আভাস পাওয়া যাচ্ছে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে বর্ষার অগ্রগতি নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়ে থাকে এবং সেটা প্রত্যেক দিন আপডেট করা হয়ে থাকে, সেখানে বর্ষা ঢোকা নিয়ে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, বর্ষারেখা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং দেশের কোন কোন অঞ্চলে নতুন করে বর্ষা প্রবেশ করলে আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024, যেখানে বলা হয়েছে নর্দার্ন লিমিট অফ সাউথ ওয়েস্টার্ন মনসুন অ্যাজ অন 10 জুন 2024। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নীল রঙের রেখা, যেটা বর্ষা রেখা। তো 10 জুন 2024 তারিখ অনুযায়ী বর্ষা রেখার পশ্চিম শিরাটা কিন্তু একটু অগ্রগতি করেছে। আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের মুম্বাই ক্রস করেছে এবং মহারাষ্ট্রে কিন্তু শুধুমাত্র অগ্রগতি হয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি যে তেলেঙ্গানায় খুব একটা অগ্রগতি হয়নি, ছত্তিশগড়ে কোনো অগ্রগতি হয়নি, উড়িষ্যাতেও কোনো অগ্রগতি হয়নি এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু কোনো অগ্রগতি হয়নি বর্ষা রেখার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের যে অংশ, সেখানেও কিন্তু কোনো রকম অগ্রগতি হয়নি। লাস্ট 31শে মে পশ্চিমবঙ্গ সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের ওপর দিয়ে বর্ষা রেখা প্রবেশ করেছিল উত্তরবঙ্গে, তো সেটা কিন্তু কোনো রকম অগ্রগতি হয়নি। গত 10 দিনে কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি।